ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারে একমত বাংলাদেশ পাকিস্তান। পাকিস্তানের দেয়া সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রস্তাবটি এখন সিভিল এভিয়েশন অথরিটিতে আছে, সেখানে চলছে চূড়ান্ত যাচাই বাছাই। পাকিস্তান চায় চলতি বছরের জুলাইতেই এই ফ্লাইট চালু করতে। বাংলাদেশের সিভিল এভিয়েশন অথরিটিও বলছে এই ফ্লাইট চালাতে কোনো বাধা নেই। একসময় ঢাকা করাচি ফ্লাইট ছিল, সবকিছুই চালু আছে। এখন এটা যে এয়ারলাইন্স অপারেট করবে, যেমন যদি বিমান অপারেট করে, বিমান থেকে অ্যাকচুয়ালি একটা চিঠি তাদেরকে সিভিল এভিয়েশন অফ চিঠি, পাকিস্তানের সিভিল এভিয়েশন অথরিটিকে একটা চিঠি দিতে হবে। দিলে ওনারা এটা অ্যাপ্রুভ করে দিলে চলতে পারবে। এখন পাকিস্তান যে দুইটা এয়ারলাইন্স কিন্তু বাংলাদেশে চলার অনুমতি ছিল আগে থেকে, যেমন একটা পিআইএ আর একটা জিন্না এয়ারলাইন্স, আমার যদি ভুল না হয়ে থাকে, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স আর জিন্না এয়ারলাইন্স। তো ওনারা যদি এই ক্লিয়ারেন্সটা হয়ে যায় এবং ওনারা যদি আমাদেরকে ওনারা যদি আসতে চায়, এখানে যদি ওনাদের জিএসএ থাকে, আমাদের কাছে একটা চিঠি দিলে পাকিস্তান যে আপনার সিভিল এভিয়েশন অথরিটি আমাদেরকে একটা চিঠি পাঠালে বা এয়ারলাইন্স থেকে একটা চিঠি পাঠালে আমরা কিন্তু ওনাদেরকে স্লট দিয়ে দিব এবং ওনাদের যদি জিএসএ গ্রাউন্ড সার্ভিস আনি জিএসএও যদি থাকে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু অপারেট করতে পারবে। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই বাংলাদেশে আসবেন তিনি। সফরকালে ইসহাক দার বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সাথে। আশা করা হচ্ছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফরেই আসবে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট শুরুর ঘোষণা। অথচ এর আগেও 2022 সালে ঢাকা করাচি ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছিল পাকিস্তান। প্রস্তাব ছিল বাংলাদেশ থেকে যাত্রীদের করাচি হয়ে ইসলামাবাদ ও লাহোর এবং পার্শ্ববর্তী দেশ ইরান, ইরাক, সৌদি আরব, ওমান, ইয়েমেন, উজবেকিস্তান ও তুরস্ক সহ আশেপাশের দেশগুলোতে পৌঁছে দেওয়ার। তবে তৎকালীন রাজনৈতিক অবস্থা বিবেচনায় পাকিস্তানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করতে বলা হয়েছিল। যদি দুই দেশ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সিভিল এভিয়েশনকে বিষয়টি অবগত করবে। তখন সিভিল এভিয়েশন পিআইএ কে ফ্লাইটের অনুমতি চাওয়ার জন্য বলবে। তবে সে সময় কূটনৈতিক চ্যানেলে ইতিবাচক সাড়া না পাওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পাকিস্তানের সাথে সম্পর্কেরও ইতিবাচক পরিবর্তন হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে ও মিশরের D8 সম্মেলনে দুবারই বৈঠক করেছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের রাষ্ট্রপ্রধান, যেখানে আলোচনার মধ্যে বাণিজ্য, তথ্য প্রযুক্তি ও কূটনীতির পাশাপাশি স্থান পেয়েছে যোগাযোগের বিষয়টিও। আলোচনায় বাংলাদেশ পাকিস্তান ভ্রমণ সংক্রান্ত ইউনূস সরকারের সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শাহবাজ। কথা হয়েছে পাকিস্তান থেকে বাংলাদেশে পাঠানো পণ্যের কঠোরভাবে যাচাইয়ের শর্ত শিথিল করার বিষয়ে। আগে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা যাত্রীদের বিমানবন্দরের চেকিংয়ের নামে যে হয়রানি করা হতো, এই সরকার সেই হয়রানি বন্ধ করায় ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বিমানবন্দরে যাত্রী ও এয়ারলাইন্সের কর্মকর্তাদের হয়রানির বাধা দূর হওয়া, বাংলাদেশি যাত্রীদের জন্য ভিসা ফ্রি করে দেয়া, সরাসরি ফ্লাইটের আবেদনে পাকিস্তানকে বাংলাদেশের সম্মতি দেয়া, সব মিলিয়ে ঢাকা করাচি ফ্লাইট শুরু এখন সময়ের অপেক্ষা মাত্র।